আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং সলিউশন ও হাউস ডিজাইন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা মূলত বাহিরের সাইডে বারান্দা নাই এমন ধরনের একটা ডিজাইন। তো আপনাদের এই ডিজাইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং এই বাড়িটি কিভাবে করা হয়েছে এবং আপনাদের সাথে আরও কিছু বিষয়ে কথা বলবো। তো দেখতে পাচ্ছেন এখানে বাইরে দুই সাইডে দুইটা রুম আর ভিতরের দিকে দুইটা রুম দেওয়া হয়েছে। ভিতরের ডিজাইনটা আমরা অবশ্যই আপনাদেরকে দিয়ে দেবো। বাইরের লুকিংটা যদি আপনার পছন্দ হয়ে থাকে এবং যদি চান যে এই লুকিংয়ে আপনি আপনার বাড়ি তৈরি করবেন, এখানে অনেক কম খরচ হবে, মানে লুকিংটা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে খরচটা অনেক কম হয় এবং বারান্দার জন্য এক্সট্রা কোনো জায়গা রাখা হয়নি যাতে সেই ক্ষেত্রেও আপনি খরচ বাঁচাইতে পারেন। তো যারা অল্প টাকায় ভাবছেন যে সুন্দর একটা বাড়ি করবেন তাদের জন্য এই ডিজাইনটা কিন্তু অনেক পারফেক্ট একটা ডিজাইন। দেখতে পাচ্ছেন সামনে যে ডিজাইনটা দিয়েছি আমি, এখানে অল্প কিছু ফুল গাছ লাগানো। আপনি যদি এইটাও না দিতে চান না দিতে পারেন, সমস্যা না। তো আপনি এইভাবে বাড়িটা তৈরি করতে পারবেন। এখানে একটা বারান্দা, বাইরের লোক এখানে এসে বসতে পারবে আর এখানে সিঁড়িতে ছাদে ওঠার জন্য একটা ব্যবস্থাপনা আছে এবং ছাদের সামনের সাইডে আপনার একটা ডিজাইন দেওয়া হয়েছে যাতে দেখতে সুন্দর লাগে। আপনি এই ডিজাইনটা চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা এখন এই বাড়ির বিস্তারিত আলোচনা করব এবং মূল যে ডিজাইনটা এই ডিজাইন সম্পর্কেও আপনাদেরকে ডিসকাস করব এবং আপনার এই ধরনের বাড়িতে কিভাবে আমরা এস্টিমেট দিয়ে থাকি সেই সম্পর্কেও আপনাদেরকে ডিটেলসে একটা ধারণা দিয়ে দেব। তো প্রথমত যে বিষয়টা হলো, আমরা কিন্তু চাইলে যে স্ক্রিনশট দিয়ে একটা বাড়ি তৈরি করবেন, মানে স্ক্রিনশট দিয়ে ইউটিউব থেকে বা ফেসবুক থেকে নিয়ে যদি আপনারা কোনো ডিজাইন করতে চান তাহলে কিন্তু অনেকে ধরা খাবেন। কারণ কি, আমরা যখন একটা এই ধরনের বাড়ি তৈরি করি তখন কিন্তু বাড়িটা শুধু 3D পিকচারে কিন্তু বাড়ি তৈরি হয়ে যায় না। এই বাড়ি তৈরি করার জন্য এই বাড়ি কোথায় কোথায় কলাম দিলাম, এই কলামে কত পিস রড দিলাম, কোথায় বেজ দিলাম, বেজে রডগুলো কেমন দিলাম, এইগুলো ডিপেন্ড করে এবং তার উপর ডিপেন্ড করে একটা খরচের এস্টিমেট বের হয়। টোটালে একটা এস্টিমেট যে কত টাকা খরচ হয়েছে একটা প্রজেক্টে সেই হিসাবটা বের হয়। তার মানে আপনি যখন এই ধরনের একটা বাড়ি তৈরি করবেন, মানে আপনি যখন এই ধরনের একটা বাড়ি তৈরি করবেন তখন কিন্তু এই বাড়ির একটা হিসাব বের হবে যে আপনি কত টাকা খরচ করবেন। তো আপনার যদি ডিজাইনটা অ্যাকুরেট থাকে, তার মানে আপনি যখন বাড়িটা তৈরি করবেন তখন যদি এই যে বেজমেন্টটা কিভাবে ডিজাইন করছেন, বেজমেন্ট ঢালাই কতটুকু করছেন, কলাম কতটুকু করছেন, তারপরে কলামের রড কিভাবে দিচ্ছেন, বেজমেন্টের রড কিভাবে দিচ্ছেন, এই জিনিসগুলো যদি আপনি সঠিকভাবে মেনটেনেন্স করতে পারেন এবং ইঞ্জিনিয়ারের মাধ্যমে সঠিকভাবে একটা ডিজাইন করে নিতে পারেন তাহলে আপনারা কিন্তু এবং ছাদে কিন্তু কয়েক ধরনের বিম হয়। যেমন আমরা এই ছাদে স্ল্যাব বিম দিয়েছি, কিছু ছাদে আবার দিয়েছি আপনার বড় বিম, ঠিক আছে, এক এক ছাদে এক এক বিম। তো ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে সে আলোচনা করে আপনি বিস্তারিত একটা ডিটেলস ডিজাইন নিতে পারবেন। ছাদে কিভাবে রড দিবেন এইগুলো কিন্তু আপনি সহজে পাবেন না। এবং এখানে আপনার এক এক বিল্ডিংয়ের জন্য এক এক রকম প্রযোজ্য, মানে ডিজাইন সবার জন্য এক হয় না। মানে আপনি প্রত্যেকটা বিল্ডিংয়ের জন্য আলাদা আলাদাভাবে এগুলো তৈরি করা লাগে, কারণ আপনার মেজারমেন্ট ঠিক না থাকতে পারে। আপনার এইটা যদি বুঝতে হয় তাহলে আপনার জায়গার মাপটা একরকম হতে পারে, আর এক জায়গার মাপ আর এক রকম হইতে পারে। আপনার রুমের সাইজ এইটা বড় হইতে পারে, এইটা ছোট হইতে পারে। তো এই যে বড় আর ছোট যে রুমের সাইজটা ডিপেন্ড করে, এরপরে ডিপেন্ড করে কলামের সাইজ চেঞ্জ হয়, কারণ যেখানে লোড বেশি সেখানে কলামের সাইজটা বড় হওয়া স্বাভাবিক, যেখানে লোড কম সেখানে লোডটা কম হওয়ার কারণে কলামের সাইজটা কম হবে। এতে কি হয়, খরচটাও কম হয়। আপনার প্রয়োজন অনুসারে আপনি কলামটা দিলেন, যদি আন্দাজে প্রত্যেকটাই বড় বড় করে দেন কলাম তাহলে কিন্তু হলো না, তাহলে আপনার কি হলো, খরচটা বেশি হলো। তো এই কারণে আমরা যখন একটা বাড়ির ডিজাইন দিই তখন কিন্তু এই বাড়ির প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদাভাবে আমরা হিসাব কিতাব করে কলামগুলো দিই, বিমগুলো, গ্রেড বিমগুলো দিই, রডের ভিতরে যে রডের মেজারমেন্টগুলো, কতটুকু দূরে দূরে রড দেবেন, এই বিস্তারিত যে ডিজাইনগুলো, সিঁড়িটা কিভাবে তৈরি করবেন, এগুলো আমরা প্রোভাইড করে থাকি। কাজে আপনারা যদি ডিজাইন করতে চান তাহলে অবশ্যই ডিটেলস ডিজাইন নেবেন, একজন স্ট্রাকচার ইঞ্জিনিয়ার দ্বারা এগুলো ডিজাইন নেবেন। আর আপনারা যদি চান আমাদের কাছ থেকে নেবেন তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে ডিটেলস ডিজাইন দিয়ে দেবো। তার মানে আপনারা একটা ডিটেলস ডিজাইন দিলে আপনার সেম বাড়িটি তৈরি করতে আপনি যে ডিজাইন ছাড়া যদি তৈরি করেন অনেক বেশি খরচ হয়ে যাবে। ডিজাইন সহ করলে 1-1.5 লাখ টাকা সেভ হবে, এটাই স্বাভাবিক। কারণ কি, আপনার যখন বেজে আপনি খরচটা যদি ইঞ্জিনিয়ারের সাথে আপনি পরামর্শ করেন যে ভাই আমার তো অল্প টাকার ভিতরে আমি করতে চাচ্ছি, তো আপনি সেভাবে করে দেন। একটা ইঞ্জিনিয়ার কিন্তু পারে, একই বিল্ডিং মনে করেন যে আপনার কারোর হয়তো 12 লাখ টাকা খরচ হবে, তা কারোর হয়তো 10 লাখ টাকা খরচ হবে। এটা সম্ভব। এটা কেন সম্ভব, কিভাবে সম্ভব, এটা আসলে এই গোমরটা আমি এখানে বলতে চাই না, কিন্তু যারা আপনার ডিজাইন করবেন তাদের জন্য বলতেছি যে এটা সম্ভব যে একই বিল্ডিং কেউ 12 লাখ টাকায় করতে পারে, কেউ
9 লাখ টাকায় করতে পারে। সো আপনি যদি চান যে কম খরচে বাড়ি করবেন তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন, এবং যদি চান যে না আমি আমার মতো করে করব, আপনি একটা ডিজাইন পছন্দ করছেন সেই ডিজাইন মতো করবেন, তাহলেও সেই ডিজাইনটা আমাদের কাছে দিতে পারেন। আমরা আপনাদেরকে ডিটেলস ডিজাইন দিয়ে দেবো এবং আপনি খুব অল্প খরচের ভিতরে আপনি সেই ডিজাইন অনুযায়ী বাড়ি তৈরি করতে পারবেন। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং যদি চান আমাদের সাথে যোগাযোগ করে আপনার ডিজাইনটা কমপ্লিট করবেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। আর আপনাদের যদি আমি সামান্যতম উপকার করে থাকি এই বাড়িটির ডিজাইন দেখিয়ে, তাহলে অবশ্যই এই ভিডিওটি একটা হলেও শেয়ার দিয়ে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।